ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আসসালামু আলাইকুম সবাইকে। চারপাশে যে গাড়ির হর্ন এগুলো তোমরা একটু প্লিজ ইগনোর করো, কারণ রাস্তার ধারে বাড়ি এগুলো তো হবেই। আর আজকে খুব একটা ইন্টারেস্টিং ভিডিও আমরা শ্যুট করার চেষ্টা করছি, দেখি কতটা হয়। আমাদের বাড়ির পিছনে আমাদের একটা নিজস্ব বাগান আছে, সেটা আমরা আজকে পুরোটা ঘুরে দেখাবো। হয়তো সব গাছের নাম আমরা বলতে পারবো না, যে অনেকটা চেষ্টা করবো সব কিছু ইনফরমেশন দিয়ে দেওয়া, সব কিছু তোমাদের কাছকে আমরা ঘুরে দেখাবো। তো এখন হচ্ছে বিকেল 5টা। এবার আমরা বিকেলের ব্লগটা কন্টিনিউ করি। তার আগে তোমরা সকালে যেটুকু হয়েছে সেটুকু দেখে আসো। হ্যালো গাইস, তো এই ক্লিপটা হচ্ছে সকালের। তো এখন আমরা আম পাড়তে চলেছি। আমি নিজে পেড়েছি এত বড় একটা আম, নিজের গাছ থেকে পেড়ে আম খাচ্ছি। এত সুখ কোথায় পাবো আমি? তো তোমরা দেখলে সাদিয়া কিভাবে আমগুলো পারছে। আমরা কিন্তু এই আমগুলো এই যে হাতে গাছ পাকা একদম পারবো বলে রেখে দিয়েছিলাম। তো দেখো সাদিয়া কি সুন্দরভাবে নিজের হাতে, আর গাছটা কিন্তু একদম ছাতে টাচ করেছে। আমরা প্রায় গাছটাকে 5 বছর থেকে এইভাবে মানুষ করছি, যাতে কবে ছাতে টাচ করবে আমরা এইভাবে ছাদ থেকে পাকা পাকা আম পেড়ে খাবো। আসলে একটা শখের ব্যাপার যেটা। তো গাছে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর আম হয়েছিল, এত সুন্দর আম। তো সবার কিন্তু দৃষ্টি আকর্ষণ খুব ভালো করে গাছটা, কারণ একটাই গাছ এভাবে রাস্তার ওপরে যাতায়াত যারাই করে তারাই কিন্তু সবাই বলে গাছটা মাশাআল্লাহ খুব সুন্দর। তো গাছটা ইনশাআল্লাহ যেন সামনের বছর আরও আম ধরে যেন আরও সবাইকে আমরা দিতে পারি। আমাদের বাড়ির সামনে যতগুলো দোকান ছিল, যতগুলো অ্যাকচুয়ালি যত আমাদের বাড়ির আছে আশেপাশে লোক আছে, সবাইকে আম আমরা একটা দুটো করে পৌঁছতে পেরেছি। ইনশাআল্লাহ যেন সামনের বছর আরও পারি, গাছটা আরও বড় হোক। আমাদের খুব শখের গাছ, আর গাছটার আম কি বলবো, দারুণ খেতে। তো এতক্ষণ তোমাদেরকে এই আম গাছ নিয়ে এত কিছু বললাম, আসলে আমটা কি আম সেটা বলাই হলো না। এই আমটা হচ্ছে মল্লিকা আম। মল্লিকা আম আমার পার্সোনালি খুব ফেভারিট, আমার ভালো লাগে। আর এই যে আম গাছের পাশাপাশি কিন্তু একটা পেয়ারা গাছও হয়েছে। হ্যাঁ, আর যে কথাটা বললেই না, মুস্কানকে ক্রেডিটটা না দিলেই না, এই ভিডিও ক্লিপগুলো মুস্কানই শ্যুট করেছে, আমি বাড়িতে কিছু একটা কারণে ছিলাম না। তো এই যে দেখলে আম গাছের পাশাপাশি কিন্তু একটা খুব সুন্দর পেয়ারা গাছও হয়েছে। পেয়ারা গাছটাও মাশাআল্লাহ অনেক সুন্দর পেয়ারা ধরেছে। এই যে দেখো আজকে প্রায় গাছ পাকা 4-5টা আম হয়েছে। এই আমগুলো জাস্ট একদিন রাখলে পুরো হলুদ হয়ে যাবে, তারপর খেতে যা লাগবে না, দারুণ, একদম দারুণ। তারপর বাবার চোখে পড়লো এই যে খেজুরগুলো প্রায় পেকে গেছে, এগুলো যদি পেড়ে রাখা হয় তো জাস্ট একদিনেই পেকে যাবে। তো বাবা সেটাকে পাড়ার ব্যবস্থা করছে। দেখো টেকনোলজিটা দেখো, ওপরে একটা দিয়ে ওটাকে আঘাত করে নিচে একটা বালতির মতো ধরে ওটাতে খেজুরগুলো ধরে নিচ্ছে। এইভাবেই পারলাম। এগুলো জাস্ট একদিন রেখেছিলাম, তারপরে কিন্তু খাওয়া মতো হয়ে গেছিলো। যতই কেনা খেজুর খাই, এই যে দেশি একটা খেজুর এর ব্যাপার, এটা একটু প্রত্যেক বছর এটা একটু মুখে না দিলে না একটা কি আধুরা লাগে। যে আম, জাম, লিচু, তারপরে যে খেজুর, কাঁঠাল, এগুলো গরমে একটা কম্বিনেশন সব কিছু, যে একটু মুখে না দিলে কিন্তু ভালো লাগে না। তো বাবা দেখো টেকনোলজিটা দেখো তোমরা কীভাবে খেজুরগুলো পারছে। নিচে অনেকগুলো পড়েছিল, সেগুলো আমরা পরে আবার নিয়ে এসেছি। তারপরে এই যে বিকেল থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করছি, বাড়ি থেকে এখন বেরোচ্ছি। তার আগে দেখলাম যে নিচেও একটা আম পাকা আছে। আসলে বেলায় আমগুলো পাকছে, কারণ সিজন হয়ে গেছে, তো এটা সিজনাল। এই টাইমটায় মল্লিকা আমটার ভরপুর সিজন। যাদের গাছ আছে তারা বুঝতে পারবে। তো আমি কিন্তু এই যে দেখো আমাদের এই আম পাড়ায় জিনিসটা আমরা অনলাইন থেকে অর্ডার করে রেখেছি, যাতে আমরা নিজেরাই সহজে আমগুলো পাড়তে পারি। তো এই আমটাও একদম গাছ পাকা হলুদ, আর আমগুলোর খুব সুন্দর স্মেলও দেয় যদি পেকে যায়। এই হচ্ছে আমাদের বাগান, আর বাগানের গেটটা আগে থেকে খোলাই আছে, কারণ সকালে পাপারা এখানে এসেছিল। আর এই কিছু সিঁড়ি, সাবধানে আসিস সবাই, খুব রিক্সি হয়ে আছে। 2-3 দিন থেকে বৃষ্টি হচ্ছিল। বোন এখন বাগানে এসে পৌঁছেছি। এখন বাগানের অবস্থা প্রচন্ড খারাপ, কারণ হয়ে গেছে, খুব বৃষ্টি পড়ছে এখন ডেলি বৃষ্টি পড়ে একদম কাদা হয়ে গেছে। জানি না কতটা ঘুরতে পারবো, তার জন্য এখানে জুতোটা খুলে দেবো। হয়তো আজকের ব্লগে দুজনের মধ্যে কেউ পড়ে যেতে পারে। তো এই ভিডিওটা আমি অনেকদিন থেকে শুট করবো ভাবছিলাম, যে আমাদের একটা নিজের হাতে তৈরি করা একটা বাগান আছে, সেটা সবাইকে দেখাবো। তো শুট করা হয় না, কি আজকে মনে হলো আজকে সানডে আছে, আর সানডেটা আমি হলো না, আমি উদ্যোগ নিলাম তাই হলো। হ্যাঁ, আসলে মুস্কান সকালবেলায় কিছু ক্লিপ নিয়ে রেখেছিল, সেই জন্য মনে হলো যে আজকে আমি কন্টিনিউ করে বাগানের ভিডিওটা কমপ্লিট করি। এই বাগানটা তোমাদেরকে দেখাবো, প্রত্যেকটা গাছ কি আছে না আছে। পাপা খুব যত্ন করে বাগানটাকে তৈরি করেছে। আমি বলছি কি গাছ আছে এখানে আমাদেরও প্রচুর কন্ট্রিবিউশন আছে, আমরা অনেক এসেছি। বাগানটা প্রায় আজ থেকে 1 বছর বেশি আমার আছে, দুজনেরই আছে। সবথেকে বেশি যত্ন আমি করেছি। আমিও করেছি। এই গাছটা না দেখালেই না। তো এই গাছটার সঙ্গে সেরকম ভাবে আমরা পরিচিত না। এটা হচ্ছে সর্পগন্ধা গাছ। এটা থাকলে নাকি সাপ আসে, নাকি সাপের মেডিসিন কামড়ালে। আমরা কিন্তু এখন পর্যন্ত একবার সাপ দেখিনি বাগানে। তো দেখো গাছটা কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে, ফুল আর ফলে ভর্তি। আমাদের বাগান
এভাবে দাঁড়িয়ে আছি, পুরো একটা 360 নিয়ে নিলাম। একটা ওই উপরেরটাও আমাদের। হ্যাঁ, আর উপরেরটা আমাদের। এটা হচ্ছে একটা নারকেল গাছ, আর নারকেল গাছটা অনেকবার ছাগলে খেয়েছে, এর জন্য পাতাগুলো দেখে বুঝতে পারবে। মানে প্রায় 10-15 বার এটাকে ছাগলে এত অত্যাচার করেছে, প্রায় মরতে বসতো। এই বর্ষায় কদিন জল পেয়ে বেঁচে উঠেছে। আর এই যে এই লাইনটা দেখা, এই লাইনটা পুরো সজনে ডালে আমরা লাগিয়ে রেখেছি একদম শেষ অবধি। ওদিকে গিয়ে আমরা তোমাকে দেখাচ্ছি। তোমরা হয়তো একটা খুব সুন্দর পাখিদের কিচিরমিচির আওয়াজ পাচ্ছ। আমার পায়ে পিঁপড়ে। দেখছো, যেখানেই সিমরান কোথাও যায় নৌকায় গিয়ে পা ঢুকিয়ে দেয়, কোথাও কিছু না কিছু করতে থাকে। আর সব থেকে একটা মানে এই বাগানের ফোর্স টপার যেটা বলা যায় সেটা হলো এই গাছটা। একটু ক্লোজ আপে আয়। এর ফুলগুলো দেখে হয়তো তোমরা গেস করতে পারবে, অনেকে হয়তো বুঝতে পারবে এটা কি গাছ। মানে অ্যাকচুয়ালি চেরি। তো গাছটা এই মাটিতে আমাদের পরিবেশে কতটা হবে, কতটা ফল ধরবে, ফুল ধরবে, আমরা কিন্তু কিছু আইডিয়া নেই। পাপা জাস্ট শখ করে গাছটা লাগিয়েছে। এদিকে ক্লোজ আপে আরও একটু আমি ফুলগুলো দেখিয়ে দিই। ফুলগুলো দেখো এই গাছটার, এটা কিন্তু অরিজিনাল চেরি, এটা কিন্তু করমজা না। করমজা গাছও একটা ছিল, সেটা তো এখন মরে গেছে। দেখো ফুল ফুটে আছে পুরো গাছে, একদম ফুল ফুটে ছিল কিছুদিন আগে। ওই যে রেমাল যে ঝড়টা এলো, রেমাল ঝড়ে কিন্তু পুরো ফুল সব ঝরিয়ে দিয়েছিল, আবার ফুলগুলো হয়েছে। আর এই যেগুলো ছোটো ছোটো দেখছো পার্পল পার্পল, এগুলো কিন্তু ফল ধরছে। বিলাতি আতার গাছ, যেটাকে ওই যে বড় বড় সাদা সাদা হয় না, সেই আতার গাছ অনেকটা বড় হয়ে গেছে। কিছুদিন আগে পাপা এইটুকু লাগিয়েছিল, অনেক যত্নের জন্যই গাছগুলো এত বড়। এগেইন সেম গাছ, বলার কিছু নেই। আবার সেম নারকেল গাছ। নারকেল গাছ হচ্ছে বাগানের সৌন্দর্য। এই গাছটাতে কিন্তু আরো বেশি ফল ধরেছে। এই যে আয় এদিকে দেখ, এই যে ছোট ছোট এগুলো কিন্তু ফল। এই যে আবার এই চেরি গাছের পর একটা নারকেল গাছ। আসলে নারকেল গাছগুলো সব সারি সারি এভাবে লাগানো হয়েছে। আর এটা হচ্ছে আবার ওই যে আতা দেখালাম, ওই আতার গাছ। আর এই নারকেল গাছটার কি করুণ অবস্থা শুধু তোমরা দেখো। ওই যে পাঁচির বেয়ে সব নারকেল গাছটা খেয়ে এত খারাপ অবস্থা করে রেখেছে, নারকেল গাছটাকে দেখে প্রচণ্ড খারাপ লাগছে। আর এই গাছটা তো কী গাছ আমি বুঝতেই পারলাম না, ছাগলে একদম শেষ করে দিয়েছে। এই যে পাঁচির টপকে ছাগল আসে, আর হনুমানের তো বলোই না। এই যে নারকেল গাছটাও দেখলে ওইরকম। আর এটা হচ্ছে সপেতা গাছ, যেটা ওই চিকু বলে সবাই। আর এটাও লিচু গাছ, নতুন অনেকগুলো পাতা বেরিয়েছে। লিচু গাছ আসলে লাগিয়েছি কারণ তাড়াতাড়ি গাছটা হয়ে তাড়াতাড়ি ফলটা ধরবে। আর এটাও একটা আম গাছ, কলম করা কোনো একটা গাছ, আমি ঠিক বলতে পারছি না। এখানে আর একটা লিচু গাছ, আর এটা হচ্ছে লেবু গাছ, পাতি লেবুর গাছ। এখনো লেবু ধরেনি কারণ ছাগলে অনেকবার খেয়েছে। তো এটা হচ্ছে জামরুলের গাছ। অনেকে হয়তো জামরুল ফলটাকে চেনো, অনেকে ভালো লাগে, আমারও খুব খেতে ভালো লাগে, বেশ ভালোই ফলটা। আর এদিকে হচ্ছে একটা লেবু গাছ, এই গাছটা এবছর লেবু ধরেছিল 2-1টা, সামনের বছর খুব ভালো করেই হবে। আর এই হচ্ছে মৌসম্বি গাছ, 2-1টা মৌসম্বি ধরে আছে, এখনও কুড়ি আছে, ফুলে ধরবে। তো কবে পারবো জানি না, এখনও থাক পুষ্ট। দুটো রো তোমাদেরকে দেখালাম, সেম আগেন এই রোতেও সেই একই গাছ, একটা নারকেল গাছ। দেখো এই নারকেলটা কত বড় হয়েছে, কারণ এদিকে ছাগল খুব একটা নাগাল পায় না তাই। আর এটা হচ্ছে ওই নারকেল কুল হয় না, ওই গাছটা, মানে কলম করা আছে, 2 রকমের কুলই হয়, দেশি কুলটাও হয়, নারকেল কুলটাও হয়। সজনে গাছে পুরো ভর্তি, কারণ আমরা আসলে শাক খেতে ভালোবাসি। ওই রো থেকে ওই একটা লেবু গাছ, এই একটা লেবু গাছ, এই একটা লেবু গাছ, আর এখানে একটা আম গাছ, আর ওই যে একটা আম গাছ, আবার একটা ওই যে জাম গাছ। একটা কিন্তু কাঁঠাল গাছ ছিল, ছাগলে খেয়ে পুরো শেষ করে দিয়েছে। মনে হয় 2 বছর পরই আমরা এই গাছটার ফল খেতে পাবো, তাই না? আর দেখো এই নারকেল গাছটা, আমাদের বাগানে কিন্তু প্রচুর নারকেল গাছ চারিদিকে আমরা লাগিয়েছি, যাতে চারিদিকে একটা সুন্দর ভিউ পাওয়া যায়। আর এই হচ্ছে তেঁতুল গাছ, তেঁতুল গাছটা খুব সুন্দরভাবে বড় হয়েছে, একদম দারুণ লাগে। তো এই গেল এদিকের পুরো বাগানটা, মাশাআল্লাহ খুব সুন্দর বাগান। আমাকে তো এলেই এখানে মন ভালো হয়ে যায়, দারুণ লাগে। আর এরকম যদি একটা ওয়েদারে আসা যায় খুব ভালো লাগে। তো এবার যাচ্ছি পুরোনো দিকটা, আসলে যে দিকটা এখন যাচ্ছি সেটা আমাদের আগে ছিল, এটা পরে করা হয়েছে বছর 2-1-এর মধ্যে। এটা বেদানা নয়, এটা হচ্ছে ডালিম। আসলে বেদানাটা হচ্ছে যেটা বড় বড় হয়, আর এগুলো হচ্ছে ছোটো ছোটো ডালিম, যেটা খুব একটা খেতে ভালো লাগে না, কিন্তু জাস্ট শো করার জন্যে। অনেক পর পাপা এলো, পাপাকে অনেকক্ষণ আগে আসতে বলেছিলাম, সব গাছ আমরা নাম টাম জানি না। তো এখানে একটা গাছ আছে, অনেকগুলো আম হয়েছিল, প্রত্যেক দিন হনুমানের এত অত্যাচার, সব আম খেয়ে ফেলছে। তো দেখো পাখিতে খেয়ে পুরো একবারে ফাঁকা করে রেখেছে। ওটা পেরে কী হবে, পাখিতেই খাক, রেখে দাও। এখানেও পাখিতে খেয়ে সেম অবস্থা। আসলে এই বাগানটা বেশি চোখে পড়ে না, আসা হয় না,
1-2 দিনের মধ্যে আমগুলো পাকছে আর পাখিতে খেয়ে ফেলছে। এই ধর ধর মুস্কান, আমগুলো ধর। এগুলো সব গাছ পাকা আম, একদম বাড়ি গিয়ে এখন কেটে খাবো। ছোট্ট গাছটার মধ্যে কতগুলো আম হয়েছে তোমরা হয়তো আগে দেখালে বুঝতে পারো। এই পেয়ারা গাছটা প্রায় অনেক বছরের, গাছটা অনেকটাই লম্বা। পাপা একবার অনেকবার ডাল কেটে দিয়েছে বলে গাছটার সাইডে কোনো ডাল নেই। আর এই গাছটা কিন্তু অনেকগুলো পেয়ারা হয়েছে। পেয়ারাগুলো আমরা প্রায় রোজ রোজই পেড়ে পেড়ে খাই। এখন ছোট ছোট আছে, আজকে একটা পাড়া যাবে। ওদিকে আম আছে পাকা, প্রচুর পাকা। গাছটা এত হাতের নাগালে। এই যে পাপা প্রত্যেকবার একটা করে গাছ পাকা আম পাচ্ছে। এদিকেও খেয়েছে, এদিকেও খেয়েছে। ওরা সব রেখে দাও, আবার খাবে, ওরাই খাবে। সব এই আমগুলো যে খেতে লাগবে না। নারকেল গাছটা এখন দেখছো, এটার নারকেল গাছটার বয়স প্রায় 8-9 বছর হবে। 8-9 বছর আগে এই গাছটা লাগিয়েছিলাম, তো অনেকটাই বড় হয়ে গেছে। আর এই দিকে আছে মেহেন্দি গাছ, মেহেন্দি পাতা যেটা হয়। এই যে গাছটা খুব সুন্দর হয়েছে, মাঝে মধ্যে এখান থেকে পাতা নিয়ে যাই আমরা, হাতে লাগাই, চুলে লাগাই। গাছটা খুব সুন্দর হয়েছে, আগে হতো না, ছাগলে খেয়ে নিত বলে। এখন প্রোটেকশন পেয়েছে চারিদিকে, এখন গাছটা খুব সুন্দর হয়েছে। এটা হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা গাছ, তেজপাতা গাছ। যে কত শুকনো তেজপাতা নিচে পড়ে আছে, এগুলো নিয়ে গিয়ে ধুয়ে ব্যবহার করলে হয়ে যাবে, তাই তো সাদিয়া? চলো নিয়ে চলো, ব্যবহার করবো। এই সত্যি না মিথ্যা কথা বললাম। হচ্ছে বাতাবি লেবুর গাছ, যেটা স্পঞ্জ লেবু বলে অনেকে। ধরেছিল কিছুদিন আগে, আমরা পেড়ে নিয়েছি। এখন গাছটা পুরো ফাঁকা আছে। আর এদিকে আর একটা লিচু গাছ, এই লিচু গাছটাও রিসেন্ট লাগানো, খুব একটা বেশি দিন হয়নি। আর এই যে লিচু গাছটা দেখছো, এই লিচু গাছটা কিন্তু এবার ফল ধরেছিল। ফলগুলো ধরেই জাস্ট কাঁচাতেই হনুমানে সব খেয়ে শেষ করে দিয়েছে, তাই আর ফলের মুখ আমাদের দেখা হয়নি। লিচু গাছটা সামনে বছর ইনশাল্লাহ অনেক ফল ধরবে। গাছটা একদম ভালোভাবে হয়েছে, অনেক দিন থেকে গাছটা আমরা পরিচর্যা করি। মানে এত অত্যাচার করে, আর গাছটা কতটা হাইট শুধু দেখো। এতটা হাইট হওয়ার কারণ হচ্ছে বাবা প্রত্যেক বছর একটা করে ডাল কেটে দেয়, ডাল কেটে কেটে গাছটা এরকম হাইট হয়ে গেছে। ওই গাছটার আম পাড়ার জন্য ছাতে উঠতে হবে আমাদেরকে। আর এই নারকেল গাছটার ওই যে পিছনের যে নারকেল গাছটা দেখালাম, একই সঙ্গে লাগানো। এই গাছটারও অনেকটা হাইট হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে। এই হচ্ছে পুরো বাগান, এপার আর ওপার মিলে পুরোটাই আমাদের নিজেদের বাগান। অনেক কি বলবো, ভালোবাসা দিয়ে পাপা তৈরি করেছে বাগানটা আমাদের জন্য। তো এই হচ্ছে আমাদের সাজানো একদম হাতে তৈরি করা নিজস্ব বাগান। পাপা এটা আমাদের 3 বোনের জন্য তৈরি করেছে। পাপাকে অনেক সময় বলতাম আগে যে পাপা বাগানের পিছনে তুমি এত খাটছো কেন? তো বাবা বলে তোরা যখন বড় হবি, তোদের ছেলে মেয়েরা যখন বড় হবে, তখন এই বাগানটাই তোরা আসবি, তখন খুব এনজয় করবি। তো বাগানটা আজকে শেয়ার করলাম। আর অনেক গাছের নাম আমি হয়তো ভুল বলে দিয়েছি, বলতেও পারিনি, সেগুলো তোমরা প্লিজ কমেন্ট সেকশনে জানিয়ে দিও। আর প্রায় সন্ধে হয়ে এসেছে, আর ভাবছি আজকে ওপরটা আর যাবো না, ওপরটা হয়তো অন্য কোনো দিন কভার করব। এই যে ওপরে কিছু গাছ লাগানো আছে, গাছ বলতে সেরকম কোনো গাছ নেই, কারণ ওখানে তো পরে একটা বিল্ডিং ওঠার সম্ভাবনা আছে। তো ওখানে জাস্ট ওই বেগুন, লঙ্কা, পেঁপে, এইসব হালকা ফুলকা কিছু গাছ লাগিয়ে রেখেছি। পেঁপে, একটা পেঁপে প্রায় বড় হয়ে গেছে একটা। আর এই কলা গাছ, আর একটা খুব ভালো গাছ আছে এখানে, যেটা আমি স্কিপ করেই যাচ্ছিলাম, তো মনে পড়ে গেল। সেটা হচ্ছে দেখাই, এই গাছটা হচ্ছে কাজু বাদামের গাছ। কতজন চেনে জানি না, কিন্তু এটা কিন্তু কাজু বাদামের গাছ। এই কোনায় লাগিয়েছি, তাই না সাদিয়া? যাতে কেউ চুরি করতে না পারে, আমরা কাজু বিক্রি করে বড়লোক হয়ে যাব। কাজু গাছের দেখো নতুন পাতা। তো তোমাদের বাগানটা আমাদের কেমন লাগলো? এই জুতো পরে মা আজকে আমাকে বাড়িতে এন্ট্রি দিবে না। আমারও এন্ট্রি দিবেন। কি অবস্থা করেছি সাদিয়ারও। তো ভিডিওটা করতে করতে অনেকটা টায়ার্ড হয়ে গেছে। আসলে অনেকক্ষণই বিহাইন্ড দ্য সিন, আমরা অনেকক্ষণই বাগানে ছিলাম, সব কিছু তো আর ব্লগে দেওয়া যায় না। গাইস, আমাদের জন্য রকেট মানে একটা পাঠাও, আমরা যাব রকেটে করে। তো এক্ষুনি বাড়ি চলে যাবো, জাস্ট রাস্তার ওই পারে আমার বাড়ি আর এপারে আমার বাগান। বাগানটাকে লক করতে হবে, লক না করলে ওই যে বললাম ছাগলের অত্যাচার। বাগান কি বাই বাই, টাটা। তুমি বলো। তো করে গরমের মধ্যে পুরো বাগানটা দেখালাম। জানি ভিডিওটা খুব একটা ভালো হয়নি, তাও যেটুকু পেরেছি, যা পেরেছি, ভুলভাল যা বলেছি সেটুকুই যদি তোমাদের ভালো লাগে থাকে, প্লিজ একটা লাইক, কমেন্ট অ্যান্ড কি শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর আমারও এখন আপকামিং অনেকগুলো নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করছি, অনেকগুলো ভ্লগ
আইডিয়া আসছে, তো সেগুলো দেখার জন্য অবশ্যই প্লিজ যাওয়ার সময় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাইকে বাই, সবাই ভালো থেকো, লাইক সাবস্ক্রাইব করো, বাই। bye।